আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে কীভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে হয়। যদি আপনার কোনো অনলাইন বিজনেস থেকে থাকে কিংবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকে, আপনার যদি গেমিং চ্যানেল বা অন্য কোনো বিজনেস থাকে, তো তার জন্য একটি লোগো প্রয়োজন। তো আজকে আমরা লোগো তৈরি করাটাই শিখব। সিম্পলি আমরা চলে যাব canva.com-এ। আপনার যদি মোবাইল থেকে থাকে তাহলে আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা ক্রোম ব্রাউজার দিয়েও ব্যবহার করতে পারেন। তো আমরা উপরে একটি সার্চ অপশন পাচ্ছি, তো আমরা সার্চ অপশনে আমরা লোগো লিখে সার্চ করব। তো আমার এখানে লোগো রয়েছে, তো আমি এটার উপর ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোগো, তো আমরা এই এখানে ক্লিক করব। তো একটু ওয়েট করতে হবে। তো এরকম ইন্টারফেস আসার পর আমরা এই ডিজাইনের উপর ক্লিক করব। তো ডিজাইনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যাওয়ার পরে আমরা অনেকগুলো লোগো দেখতে পারবো। এখানে আপনার যদি ক্লথিং বিজনেস হয় তাহলে আপনারা এখান থেকে লোগো নিতে পারবেন, কিংবা আপনাদের অন্যান্য যদি বিজনেস হয়ে থাকে তাহলে আপনারা উপরে সার্চ বক্স থেকে সার্চ করে আপনারা লোগো আনতে পারেন। তো আমি একটা গেমিং লোগো তৈরি করব, সেজন্য আমি উপরে সার্চ বক্সে ক্লিক করব এবং এখানে আমি সার্চ করব গেমিং লোগো। তো আমি এখানে সার্চ করতেছি গেমিং লোগো, তো নিচে চলে আসছে, এখানে আমি ক্লিক করব। তো অসংখ্য লোগো দেখতে পাচ্ছেন, আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন। তো এখানে প্রো কিছু আর রয়েছে যা কিনা লাগবে, তো আমরা এগুলো নিব না, আমরা ফ্রি একটা নিব। তো আমি এখান থেকে এই উপরের একটাতে ক্লিক করতেছি। আমি একটা লোগো দেখেছি এখানে, এই লোগোটাতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস, তো একটু লোড নিচ্ছে। তো একটু লোড নেওয়ার পর এখানে আরও কিছু ডিজাইন শো হবে, তো আমরা এখানে ক্লিক করব না, আমরা সরাসরি এই লোগোটির উপরেই ক্লিক করব। তো এখানে লোগোটির উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি অপশন শো হচ্ছে। তো আমরা এখান থেকে লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পর লোগোর মধ্যে যত রং রয়েছে সব রঙগুলো এখানে শো হচ্ছে। তো আমরা এখান থেকে রং কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে নিচ থেকেও কিছু ডিফল্ট রং রয়েছে সেগুলো ব্যবহার করব, কিংবা এই লোগোর মধ্যে যতগুলো রং রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা এখানে রং দিতে পারি। তো আমরা চাইলে নিচ থেকে কিছু রং নিতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি লাল রং দিচ্ছি। তো লাল রং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই পাশের কালারটা পাল্টে গেল। তো এরকম তারপরের অপশনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আরও একটি আমরা রং দেব। তো আমরা এই সাদা কালারের উপরে ক্লিক করছি, এখন আমরা এখান থেকে আরও একটি রং নেব। তো আমরা কিছু রং নিচ থেকেও নিতে পারি, কিংবা আপনার যেটা পছন্দ আপনি এখানে দিতে পারেন। তো আমরা এখানে নীল রঙে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো নীল হয়ে গেল। তো আমরা এরকম রং দিচ্ছি না, তো আরও কিছু রং রয়েছে। তো আমরা সাদাটাই রাখবো, তো সাদাটা দিলেই সুন্দর হচ্ছে। তো এর পাশের রঙে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই মাথার টুপিটা দেখতে পাচ্ছেন, এই কালারটা পাল্টে যাবে। তো দেখেন নীল রং হয়ে গেল। তো আপনারা এখান থেকে এরকমভাবে পাল্টাতে পারেন। তো আমরা এতক্ষণ দেখলাম আমাদের লোগোর কালার চেঞ্জ করা। এখন আমরা দেখব এখানে যে টেক্সটটি রয়েছে এটা পাল্টানো। আপনারা যে গেমিং চ্যানেলের যে নামটি রয়েছে আপনারা এই নামটি এখানে দিতে পারেন। তো আমরা এই লোগোর উপরে ডাবল ক্লিক করলাম। এখন আমার একটা নাম রয়েছে, তো আমি এই নামটা দিচ্ছি এখানে। তো আমি এখানে লিখতেছি ফ্রিডম ফাইটার। তো আমার একটা চ্যানেল রয়েছে, সেটার নাম ফ্রিডম ফাইটার। তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্রিডম ফাইটার। তো আমরা চাইলে এখানে এন্টার ক্লিক করে নিচে যেতে পারি। তো লেখা হয়ে গেছে, তো আমি এখন এটাকে আমার জায়গা মতো বসিয়ে দেব। তো এখানে রোটেট বাটন দেখতে পাচ্ছেন, এটাতে নাড়ালে এরকমভাবে রোটেট হতে থাকবে। তো আমি কোনো রোটেট করতেছি না, আমি এটাকে এখান থেকে সরিয়ে দেব। তো চাইলে আমরা বড় ছোটো করতে পারি, এখানে আমি বড় করেছি। তো এখন আমি অ্যাডজাস্ট করে আমার এটা লোগোটি আমি জায়গা মতো বসিয়ে দেবো। তো আমি একটু উপরে তুলছি এবং নিচের লেখাটিকে আমি রিমুভ করে দিচ্ছি। আপনারা যদি ল্যাপটপ থেকে কাজটি করে থাকেন তাহলে আপনারা ল্যাপটপের ব্যাক স্পেস বা ডিলিট বাটনে ক্লিক করবেন কিবোর্ডের। তাছাড়া এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তারপরে এই ফ্রিডম ফাইটার লেখাটিকে আমি একটু নিচে নিলাম এবং কোনাতে ধরে একটু ছোটো করে দিলাম। তো তারপরে ঠিক জায়গা মতো আমি বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটি বেগুনি কালারের রেখা দেখা যাচ্ছে, ওই রেখা বরাবর আমি আমার এই টেক্সটটিকে বসিয়ে দেব। তো এর কালারটি এখন আমি চেঞ্জ করব। তো এখানে ক্লিক করব, লেখা যে অপশনটা রয়েছে, তারপরে এখান থেকে আমার ইচ্ছা মতো একটি কালার দেব। তো কালারগুলো সুন্দরভাবে বসতেছে না, আমি একটু সাদা কালার দিয়ে দিয়ে দেখি। তো এটার মধ্যে একটু ইফেক্ট আছে, এজন্য এরকম দেখাচ্ছে। তো এখানে প্রভাব লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ইফেক্ট বা অন্য কিছু থাকতে পারে। তো আপনারা এখানে ক্লিক করব, তারপরে অনেক ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি। তো
আমাদের নিজের ইচ্ছা মতো একটা ইফেক্ট নিব। তো আমি বেশি কিছু নিচ্ছি না, আমি শুধু এই ইফেক্টটা নিচ্ছি। তো তারপরে এখান থেকে আমরা চাইলে এর কালারটা পাল্টে দিতে পারি। কালার পাল্টালে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটু কালো কালো ভাব দেখা যাচ্ছে, তো আমরা বাড়িয়ে দিলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমাদের লেখাটা একটু দেখা সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমরা চাইলে এখন আমাদের লেখাটার কালার পাল্টাতে পারি। আমরা চাইলে এটা দিতে পারি কিংবা এটাই সুন্দর লাগতেছে। তো আমরা তো আমরা এই কালারটাকেই রাখবো। তো আমরা এই কালারটার উপর ক্লিক করলাম। তো আমরা এই কালারটা এখানে রাখবো। তারপরে আমরা সরাসরি লগোর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই কালার, এখন লগোর ব্যাকগ্রাউন্ডেরও আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, তো আমরা আগের মতোই কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে যে লোগোর উপর যেভাবে কালার চেঞ্জ করা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যদি মাল্টিপল কালার থাকে তাহলে আপনারা এভাবে নিজের ইচ্ছা মতো কালার আপনারা দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিতেও পারবো। এখান থেকে আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা নাড়াতে পারতেছি। তো এর পিছনে আরেকটা কালার রয়েছে, তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিতে পারবো এখান থেকে, অথবা ডিলিট বাটন ক্লিক করে পুরোপুরি ডিলিট করে দিতে পারবো। তো আমি সরাচ্ছি না, আমি অ্যাডজাস্ট করে ঠিক জায়গায় আবার আগের মতো বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক আগের জায়গায় বসিয়ে দিলাম। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে একটু কালার ইফেক্ট দেখা যাচ্ছে এই পাশেই। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সাদা কালারের ভাব দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা। তো আমরা চাইলে এই ইফেক্টটারও কালার চেঞ্জ করতে পারি। তো এখানে আরেকটা ইফেক্ট রয়েছে উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা দুটোরই কালার চেঞ্জ করব। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনি কালার হয়ে গেল। যেই কালার উপর ক্লিক করবেন আপনারা সেই কালার, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন এখানে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটি কালার দিচ্ছি। তো আমি এই কালারটাকেই রাখবো, এই কালারে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং নিচে একটু সাদা কালার। তো আমাদের অবশেষে আমাদের লোগোটি তৈরি করা ডান। তো আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, আমরা এই টেক্সটের উপর ক্লিক করে আমরা চাইলে ফন্টটা পাল্টাতে পারি। তো এখানে ক্লিক করলাম। তো এখানে অনেক ফন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে কালার আমাদের লোগোটির ফন্টটা পাল্টে গেল। তো আপনাদের যা যেমন ইচ্ছা আপনারা ফন্টটি পাল্টাতে পারেন। তো আমি প্রথমটাই রাখতেছি, প্রথমটা সুন্দর লাগতেছে। আমাদের লোগোটি তৈরি করা এখন ডান। তো আমরা এই ফাইলের উপর ক্লিক করব, আপনারা দেখতেছেন ফাইল। তো একটু নিচের দিকে আসলে দেখবেন যে ডাউনলোড করুন লেখা, এই ডাউনলোড করুন লেখা এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে একটি ইন্টারফেস শো হবে, এখানে ডাউনলোড করুন এখানে আবার ক্লিক করবেন। তারপর একটু ডাউনলোড হতে শুরু করবে, দেখতে পাচ্ছেন। তো আমার ডাউনলোড হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা আপনাদের বিজনেসের জন্য বা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগোটি তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিবেন এবং আপনার ভালো লাগার বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।